আজকে হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টার কর্মদক্ষতা অর্থাৎ 3 নাম্বার টপিকটা পড়তেছি। আচ্ছা, আগে আমরা একটু বুঝি কর্মদক্ষতা টার্মটা কি। আমি যদি 100 জুল শক্তি অ্যাপ্লাই করি কোন একটা ইঞ্জিনের মধ্যে, আমি দেখলাম সেখান থেকে 100 জুল শক্তি পাচ্ছি না। আমি দেখলাম যে 90 জুল পাচ্ছি আর 80 জুল পাচ্ছি। এই যে আমি দিলাম 100 জুল বাট পাচ্ছি হচ্ছে 90 জুল অথবা 80 জুল। মাঝখান থেকে এই যে 20 অর 10 যে জুলগুলা যেগুলা যাচ্ছে এগুলা কি অপচয় হচ্ছে। অর্থাৎ আমি 100 দিয়ে পাইছি কত 90, 100 দিয়ে পাইছি কত 80। এই যে 90/100 অথবা 80/100, এই যে রেশিও গুলো আছে এগুলাকে আমরা বলতেছি কি কর্মদক্ষতা। অর্থাৎ আমার এখানে নিচে কি দিতেছি, মোট কতটুকু দিতেছি, এই যে 100 জুল, এটা কি আমার প্রদত্ত শক্তি অথবা প্রদত্ত ক্ষমতা। এখানে কি আমি পাইছি কার্যকর শক্তি অথবা লব্য শক্তি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি যদি কর্মদক্ষতার সূত্রটা একটু ডেভেলপ করি তাহলে হচ্ছে আমি দেখতে পাবো যে এটা সমান প্রদত্ত শক্তি অথবা ক্ষমতা, আবার এদিকে আসতে পারে কার্যকর শক্তি ও ক্ষমতা ইন্টু 100%। এটা হচ্ছে আমার কর্মদক্ষতার জেনারেল ফর্মুলা। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সূত্র লিখতে পারি। এটা সমান পি আউট বাই পি ইন ইন্টু 100%, অথবা ই আউট বাই ই ইন ইন্টু 100%, অথবা ডাব্লিউ আউট বাই ডাব্লিউ ইন ইন্টু 100%। আমাদের উদ্দীপকে যদি ক্ষমতা সম্পর্কে বলে তাহলে এটা সম্পর্কে করবো, যদি শক্তি সম্পর্কে বলে এটা সম্পর্কে করবো, যদি কাজের কোনো কথা বলে এটা সম্পর্কে করবো, অথবা শক্তি এবং কাজ যেটাই থাকুক এই দুইটা থেকে একটা দিয়ে করলেই ম্যাথ গুলা সলভ হয়। এখন আমরা একটু দেখি পি আর হচ্ছে ডাব্লিউ এর মধ্যে সম্পর্কটা কি। পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাহলে ডাব্লিউ সমান কি দাঁড়ায় পি ইন্টু টি। বুঝতে পারছি এগুলো? আচ্ছা, এখন যদি আমরা সামনে আগাই আমরা একটা কোশ্চেনটা পড়ে নিই যে আমাদের কোশ্চেনে কি বলছে। আমাদের কোশ্চেনে বলছে যে 25 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 1200 কেজি পানি 50 মিটার উচ্চতায় 70 সেকেন্ডে তুলতে পারে, এর কর্মদক্ষতা কত। অর্থাৎ আমার কাছে কি চাইছে, এটা চাইছে। এটা সমান কি দেখো এখানে ওয়াট দিয়ে প্রকাশ করছে অর্থাৎ ক্ষমতা চাইছে। হ্যাঁ, তাহলে ক্ষমতা সূত্র কি জানি, পি আউট বাই পি ইন ইন্টু 100%। এখন যেহেতু পি আউট, পি ইনটা হচ্ছে আমাদের উদ্দীপকে যেই ক্ষমতা সম্পর্কে একদম সরাসরি বলে দিবে ওটা সরাসরি আমরা পি ইনে বসায় দিব। আর এখানে দেখো পি আউটটা কি, আমাদের আদার্স যে ইনফরমেশন গুলো আছে ওইটার সাহায্যে যেটা বের করে নেবো এটাকে আমরা পি আউট হিসেবে কনসিডার করবো। তাহলে পি আউট সমান কি দাঁড়ায়, পি আউট সমান একটা সূত্র হচ্ছে এম জি এইচ বাই হচ্ছে টি। এমটা হচ্ছে যে বল নিয়ে কাজ করব, অর্থাৎ এখানে কতটুকু পানি আমরা উঠেছি 1200 কেজি। আমার জি কত আছে 9.8, এইচ কতটুকু আছে 50 মিটার, টি কতটুকু আছে 70 সেকেন্ড, একক হচ্ছে ওয়াট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, যদি আমরা ভ্যালুটা একটু বসাই 1200 9.8 ইন্টু 50 ডিভাইডেড বাই 70, অর্থাৎ 8400 ওয়াট, এতটুকু আসতেছে। এখন যদি আমি এখানে একটু বসাই 8400, এটা কত আসছে 25 কিলোওয়াট ইন্টু 10⁻³ ইন্টু 100%, আর এটা কত আসে একটু দেখি, ডিভাইডেড 25 ইন্টু 10⁻³ কত আসতেছে 100। তাহলে আমরা যদি একটু ম্যাথটা করি 8400 25 ইন্টু 10⁻³ ইন্টু 100, 33.6% আসছে। আচ্ছা, এখানে লেখা 25 তারপর লেখা কে, এটা মানে হচ্ছে কে মানে হচ্ছে কিলো, আর কিলোটাকে আমরা উঠাতে জানি 10⁻³ দ্বারা গুণ করা লাগে। এখানে 25 কিলো লেখা দেখে ওয়াট লেখা দেখে আমরা 25 ইন্টু 10⁻³ ওয়াট লিখছি। হ্যাঁ, আচ্ছা
তাহলে আমি কর্মদক্ষতাটা পেয়ে গেছি এখান থেকে। যদি আবার একটু সামারি করি, আমার এখানে কি দাঁড়ায়, 25 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 1200 কেজি পানি 50 মিটার উচ্চতায় 70 সেকেন্ডে তুলতে পারে। আমাকে জিজ্ঞাসা করছে কর্মদক্ষতা কি। কর্মদক্ষতা সূত্র হচ্ছে পি আউট বাই পি ইন ইন্টু 100%। আমি পি আউটটা বের করতে গিয়ে ব্যবহার করছি এমজিএইচ বাই টি। এমজিএইচ টি প্রত্যেকটা ভ্যালু এখানে দেওয়া আছে, আমি জাস্ট বসাইছি, একটা চলে এসেছে ওয়াটে, আমি এখানে বসাইছি। তারপর আমি পি আউটের ভ্যালুটা এখানে ইনপুট করছি, পিনটা কত যেটা ওদিকে দেওয়া থাকে ওইটা, তাহলে এটার সাহায্যে আমি কি বের করলাম, এটাটা বের করে ফেলছি, অর্থাৎ কর্মদক্ষতা পেয়ে গেছি। এখন যদি আমি কর্মদক্ষতা যদি 5% বৃদ্ধি হয় বা বৃদ্ধি করে, তাহলে একই পরিমাণ সময় লাগবে কিনা আমি ঠিক আছে চেক করবো। হ্যাঁ, আমি এখন কর্মদক্ষতা আগে কত পাইছিলাম, এটা 1 নম্বর ম্যাথ থেকে পাইছি হচ্ছে 33.6%। এখন 5% যদি বৃদ্ধি করি, 5% বৃদ্ধি করলে আমার নতুন ইটা প্রাইম কত দাঁড়ায়, 33.6 প্লাস 5 দাঁড়ায় হচ্ছে 38.6%। আচ্ছা, এখন আমি আবার সূত্রটা লিখি, ইটা প্রাইম ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100%। এটা কত দেওয়া আছে, 38.6%। পি আউট কত দেওয়া আছে, পি আউট দেওয়া আছে হচ্ছে mgh বাই টি, তো পি ইন ইন্টু 100%। আমি এখান থেকে পার্সেন্ট আর পার্সেন্ট বাদ দিয়ে দিই, এই 100টা গুণাকার আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, থাকে কত 0.386, এটা চলে আসছে। আর এখানে কি আসছে, mgh, টিটা যেহেতু নিচে ভাগাকার আছে নিচে চলে যাবে, নিচে গিয়ে পি এর সাথে গুণ হয়েছে ইন্টু টি। আমি এখানে চেক দেবো কাকে, টি কে, তাহলে আমি টোটাল জিনিসটাকে এই পাশে গুণ নিয়ে আসি, 0.386 ইন্টু পি ইন্টু টি সমান mgh। আমি এখানে কাকে বের করবো, টিটাকে রাখলাম আর টোটালটাকে এভাবে নিচে নিয়ে যাই, mgh ডিভাইডেড 0.386 ইন্টু পি ইন। এখন ভ্যালুগুলো বসাই, 1200 ইন্টু 9.8, এইচ কত 50, 0.386 ইন্টু পি ইন কত আছে 25 কিলোওয়াট, অর্থাৎ 25 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3। এখন ভ্যালুটা একটু চেক দিই, কত দাঁড়ায়, 1200 ইন্টু 9.8 ইন্টু 50 divided 0.386 into 25 into 10 to the power 3 আসতেছে হচ্ছে 60.93 সেকেন্ড। অর্থাৎ আগে সময় লাগছিল হচ্ছে 70 সেকেন্ড, বাট এখন সময় লাগতেছে কত, 60.93 সেকেন্ড। আমি আবার একটু বলি, আমার কাছে কর্মদক্ষতা আমি প্রথম ম্যাথ থেকে পাইছি 33.6%, এখন বলছে কর্মদক্ষতা 5% বৃদ্ধি করব, তাহলে কর্মদক্ষতা যদি 5% বৃদ্ধি করি তাহলে ভ্যালুটা আসতেছে 38.6%। কর্মদক্ষতা একই রকম আছে, পি ইনও সেম ভাবে আছে, যা আছে তা। পি আউটটা হয়েছে কি এমজিএস বাই টি, টি নিচে চলে আসছে এখানে গুণ হয়েছে, আর এটাকে আমি পার্সেন্ট বাদ দিয়ে দিলাম, 100 গুণাকার আছে পাশে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে 0.386 চলে আসছে এমজিএস বাই পি ইনটু টি। তারপর এখান থেকে আমি টোটালটা যদি ভাগাকার আছে এখানে গুণ করে ফেলছি, তারপর এখানে আমি টিটাকে রাখছি কারণ টি এর ভ্যালু বের করবো, আর বাকি দুটো গুণাকার আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। এটাই জাস্ট এখন ক্যালকুলেট করছি, ভ্যালু চলে আসছে।